আসসালামু আলাইকুম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অর্গানিক সার তৈরি করেছে। তারা এর নাম দিয়েছে ব্রি অর্গানিক সার। তো এই জৈব সারটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জমিতে যে আপনি ইউরিয়া সার ব্যবহার করেন এর মাত্রা বা এর পরিমাণ 30% কমে যাবে। অর্থাৎ নির্দিষ্ট একটা জমিতে আপনি যদি 100 কেজি ইউরিয়া সার আপনি আগে প্রয়োগ করে থাকতেন, এখন সেটা 70 কেজি প্রয়োগ করলেই হবে। তাহলে এখানে আপনার খরচ অনেকটা কমে যাচ্ছে। শুধু যে খরচ কমে যাচ্ছে এটাই না, তো এই সারটা আপনারা ব্যবহার করলে আপনার জমির যে ফসলের পরিমাণ সেটা 10% বৃদ্ধি পাবে। অর্থাৎ 1 বিঘা জমিতে যদি আপনার আগে 20 মণ ধান হতো, সেখানে 22 মণ ধান হবে। একদিকে আপনার খরচ কমে যাচ্ছে, অন্যদিকে আপনার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, এই অর্গানিক সার ব্যবহারের ফলে মাটির যে প্রাকৃতিকভাবে উর্বরা শক্তি বৃদ্ধির যে প্রক্রিয়াটা, এটা আগের চাইতে ভালো হবে। দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহার করলে মাটির যে বিভিন্ন অণুজীব থাকে সেগুলো মারা যায়, ফলে প্রাকৃতিকভাবে মাটির যে উর্বরা শক্তি বৃদ্ধির যে প্রক্রিয়াটা সেটা ব্যাহত হয়। তো আমাদের যেহেতু ইউরিয়া সার বেশিরভাগ আমদানি করতে হয়, তো এই অর্গানিক সার ব্যবহারের ফলে 30% মতো ইউরিয়া সার ব্যবহার কমে যাবে, ফলে আমাদের আমদানি খরচও অনেকটা কমে যাবে। সরকার কৃষির জন্য যে বরাদ্দ রাখে সেই বরাদ্দটা আমদানির প্রতি খরচ না করে কৃষকদের বিভিন্ন ভর্তুকির ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবে। তো একদিকে আপনার উৎপাদন খরচ কমে যাচ্ছে, অন্যদিকে আপনার ফসলের উৎপাদনটা বাড়তেছে, দ্বিতীয়ত আপনার জমির প্রাকৃতিকভাবে যে উর্বরা শক্তি বৃদ্ধির যে প্রক্রিয়াটা এটা ত্বরান্বিত হচ্ছে। এবং এই সারটা তৈরি করা হয়ে থাকে বিভিন্ন যে জৈব উচ্ছিষ্ট থাকে, যেগুলো আমরা তরকারি বা ফলমূল এসবের যে উচ্ছিষ্ট থাকে বা খাওয়ার পর যে খসা আমরা ফেলে দিই, সেগুলো থেকে এই সার তৈরি করা হয়ে থাকে। তো ফলে আমাদের পরিবেশেরও যে দূষণটা হয়ে থাকে এসব থেকে এই সার তৈরির মাধ্যমে সেটাও রোধ করা সম্ভব হবে, অনেকটা কমে যাবে। তো আপনারা অনায়াসে সারটি ব্যবহার শুরু করতে পারেন। এর ফলে আপনারা সব দিক থেকে লাভবান হবেন। আসসালামু আলাইকুম।